আমি 6 বছরের সন্তান দাদা আমি কেমন করে জীবন যাপন করব? আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না। নবীজি তবুও যেন অঝার নয়নে কান্দে। সারা রাত আব্দুল মুত্তালিবের পাশে শুইয়া শুইয়া ডুকরে ডুকরে যেন আমার নবী কেঁদেছে। সকাল বেলা যখন ঘুম থেকে উঠেছে আমার নবী বলতেছে দাদা গো আজকে আমি নবী চোখে কিছু দেখতে পাই না। আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ আমি তোমাকে কালকে বললাম তুমি এইভাবে কান্না করিও না, তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে, তোমার শরীরে রোগ বালা এসে যাবে, অতএব তুমি কান্না করিও না। তুমি তবুও কান্না করিলা। আমার নবী বলে দাদা গো আমার মাকে বারে বারে মনে পড়ে, আমার কান্না বন্ধ হয় না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে একজন হাকিমের কাছে গেল। এবার ওই হাকিম আমার নবীজির অ্যাড্রেস পরিচয় পত্র পাওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে আব্দুল মুত্তালিব তোমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে যাও। এই জন্য বাড়িতে চলে যাও কারণ এ হলো আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে এর দুশমন পৃথিবীর মধ্যে অনেক আছে। একদিন ইসলামের প্রচার ও প্রসার করবে, যে কোনো মুহূর্তে এই বাচ্চাটিকে আক্রমণ করতে পারে, এই জন্য তুমি বাড়িতে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব বলে শোনো আমার পোতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখতে পাই না, তবে এর কি ট্রিটমেন্ট চিকিৎসা হবে না? হাকিম বলল শোনো রে এর চাইতে বড় ডাক্তার এখনো হয় না এই পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত হবে না। বাড়িতে নিয়ে যাও, আর নিয়ে যাওয়ার পরে এর মুখের থুতু মুবারক নবীজির চোখে লাগায়া দাও, তার চোখ ভালো হইয়া যাবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাড়ি নিয়ে আসলেন। আর বাড়িতে নিয়ে আসার পরে আমার নবীজির থুতু মুবারক লইয়া চোখের মধ্যে লাগায়া দিলেন। আর আমার নবীজি আস্তে আস্তে চোখ দুটো খুললে। চোখ দুটো খোলার পরে বলে দাদা গো আমি আগে যেমন দেখতাম এখন তার চাইতে বেশি ভালো দেখতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যারা বলে নবী আমার মতো ছিল তাদের উদ্দেশ্যে বলতে চায় নবীর থুতুর পাওয়ার যদি এত হয় আমার নবীর পাওয়ার কত ছিল। নবীর থুতু মুবারকের যদি এত পাওয়ার হয় তা আমার নবীজির পাওয়ার কত ছিল। আরে নবী তো নবী, আজকে আল্লাহর ওলি যিনারা জগতের মধ্যে এসেছেন তিনাদের সমতুল্য হতে পারবে না, একটা আলেমের সমতুল্য হতে পারবে না। আর ও বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া এদের থেকে বেঁচে থাকবেন, এদের থেকে দূরে থাকবেন। এরা হচ্ছে ঈমান চুরি করা চোর, কথা বললেন না, নবীর মহব্বত চুরি করা, এরা হলো চোর। এদের থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে আমার থুতু মুবারক নবীজির থুতু মুবারক যখন চোখে লাগায়া দিলা পুনরায় যেন চোখের জ্যোতি ফিরে আসলো। এইভাবে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন লালিত পালিত হতে লাগলো। 2 বছর আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন। 2 বছর আব্দুল মুত্তালিব তিনার সন্তানদের মধ্যে দায়িত্ব দিয়ে গিয়েছে। আবু তালেব দায়িত্ব নিয়েছিল, চাচি ফাতেমা দায়িত্ব নিয়েছিল,
ছিলেন, ইনাদের মধ্যে দায়িত্বের মধ্যে ছিলেন, কিন্তু প্রত্যেকটা চাচা আমার নবীকে ভালোবাসতে, কারণ আমার নবীজির মধ্যে কোনো চঞ্চলতা ছিল না, নবীজির মধ্যে কোনো মিথ্যা কথা ছিল না, নবীজির মধ্যে কোনো রকমের চতুর চালাকি ছিল না। কেউ প্রমাণ করে দিতে পারে না, কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। এই জন্য সবাই আমার নবীকে ভালোবাসতে, কিন্তু যেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু করেছে, সেই দিন থেকে আমার নবীজির দুশমন তৈরি হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার লালিত পালিত হইতে হইতে যখন বাবা 18 বছর 19 বছরের যুবক হইলে, আমার নবীজি বলে, চাচা গো, আমি নবী কোন কাজে কর্মে যুক্ত হইতে চাই। এই কথাটা বলছে আমিরে হামজাকে। বাবাজি ভাইরা, আজকে বর্তমানে যদি 5টা 6টা চাচা হয়, ভাতিজারা সব চাচাকে সব কথা খুলে বলতে পারে না। পারে? ছোট চাচাকে যেভাবে বলতে পারবে বড় চাচাকে পারবে না, মেজো চাচাকে যেভাবে বলতে পারবে ছোট চাচাকে পারবে না। আর এখন বর্তমানে কিছু চাচা তো বন্ধুর মতো হয়ে গেছে, নাকি বলে? চলো বন্ধু ঘুরে আসি। বন্ধু বন্ধু ঘুরছে, বলে কে রে? তো বলছে যে এটা আমার ভাতিজা। আরে ভাতিজা তো দূরের কথা, মোবাইলে দেখলাম বেটার বিয়ে দিচ্ছে, বাপে এসে বলছে আসসালামু আলাইকুম বন্ধু, কি খবর? তাই যে বাপে বেটাকে বন্ধু বলছে, কথা বলছেন না? কোথায় আছেন আজকাল? এটা আপডেট যুগ, আপডেট জামানা চলছে, কথা বুঝতে পারলেন কিনা? বাপজি ভাইরা, আমার মায়েরা, তা আমার নবীজি আমিরে হামজাকে বলছে, চাচা আজকে আমার 18-19 বছর বয়স হয়ে গেল, আমার জন্য একটা কাজ ও কর্মের ব্যবস্থা করেন। এখন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে মুহাম্মদ, তুমি আমাদের কাছে লালিত পালিত হচ্ছ, আজকে তোমাকে যদি কাজে কর্মে লাগিয়ে দিই, এলাকার মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ কি বলবে? একটা ইয়েতিম ছেলেকে মানুষ করলেও জ্বালা, না মানুষ করলেও জ্বালা। ওকে শিক্ষিত করেন তবুও বদনাম হবে, ওকে অশিক্ষিত করেন তাও বদনাম হবে। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা বলছেন? আপনাকে বুঝিয়ে দিচ্ছি, চিন্তা করছেন কেন? আপনি একটা ইয়েতিম যার বাপ নাই মা নাই তাকে মানুষ করছে, তো ওকে যদি মাস্টার করে দেন, তো এলাকার মানুষগুলো জানিস ওর বাপ নাই, ওর মা নাই, পরের টাকাতে পড়ে মাস্টার হয়ে গেল, বলবে না? আর ওই ছেলেটা যদি ক্লাস 10-এ পড়ে যদি আপনার কাজে চলে যায়, তো বলবে দেখলি ওর বাপ নাই মা নাই বিলে লোকটা ছেলেটা কাজে পাঠিয়ে দিয়েছে, বলে না? বলে। এই জন্য এতিম ছেলে অর্থাৎ পরের ছেলেকে মানুষ করলেও একটা বদনাম হয়, আর যদি মুনিশ করেন তাও বদনাম হয়। কিন্তু বাবা ভালো কাজ করলে জগতের মানুষ একটু হিংসা করবে, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা আপনাকে ভালোবাসবে, আল্লাহ তাবারাক তাআলা আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। বেরাদার আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যে ভাতিজা, আজকে যদি তোমাকে কাজকর্মে লাগায় দিই, আজকে গ্রামের মানুষ, শহরের মানুষ আমরা কেউ বলবে দেখ রে দেখ, আজকে মুহাম্মাদের আব্বা নাই বলে, মা নাই বলে আজকে তাকে কাজে লাগাইয়া দিয়েছে। আমার নবীজি বলে, চাচা গো, আজকে যদি আমি এই বয়সে কাজকর্ম না করে, আমার উম্মাত উম্মাতিরা বলবে আমার নবী এই বয়সে কাজকর্ম করে নাই, আমরাও করব না। কথা বুঝলেন না? এই জন্য আমাকে তারা ফলো করতে পারে। এই জন্য চাচা গো, আমার জন্য একটা কাজ দেখা। তখন তো রাজমিস্ত্রি কাজ ছিল না, তখন তো আপনার টাইলসের কাজ ছিল না, তখন তো আপনার কোন রকমের আপনার ইঞ্জিনিয়ারিং এর কাজ ছিল না, তখন কাজ ছিল আপনার ছাগল বকরি চড়ানো, নইলে খেজুর গাছ থেকে খেজুর পাড়া, নইলে খেজুর গাছ ছাটা, নইলে খেজুর গাছে পানি দেওয়া, এই সমস্ত কাজ ছিল তখনকার আমলে, রাজার আমল ছিল। আর মক্কা নগরে সেই সময় বাদশাহিনী ছিলেন যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ওগো আমাদের বাদশাহিনী, ওগো আমাদের সরদারিনী,
ও আমাদের মহারানী, আমার একটা যুবক ভাতিজা আছে, আজকে আপনার দরবারে কাজকর্ম করতে যায়, আপনার দরবারে কোনো কাজকর্ম আছে? খাদিজা বলল, আমার দরবারে কোনো কাজ নাই, সব কাজে সৈন্য নিযুক্ত করা আছে, কর্মিক যুক্ত করা আছে, তবে তোমার ভাতিজা যদি কাজ করতে চায়, আমার বাড়িতে একটা কাজ আছে, সেটা হলো ছাগল বকরি চড়ানো। আমি রাম যাবে, ওইটা হবে না, কারণ তোমার বাড়িতে যতগুলো ছাগল বকরি আছে 4টা 5টা রাখাল লাগে, আর আমার নবী একলাই সামলাতে পারবে না। তখন খাদিজাও মুসলমান নয়, খাদিজাও নবী সম্পর্কে কিছু জানে না, আর আমির হামজা আমার নবীর পাওয়ার সম্পর্কে জানতেন না। আমির হামজা বললে না, হবে না, এই বলে বাড়িতে চলে আসলে নবী আমার খোঁজ নিতেছে, চাচা গো আমার জন্য কিছু কাজের ব্যবস্থা হইলো? বলছেন না। বলছে চাচা একটা কাজের ব্যবস্থা হয়নি। বলছেন না। বলছে চাচা গো একটা যেমন তেমন কাজ দিলে তো হইতো। আমির হামজা বলছে ভাতিজা একটা কাজ ছিল কিন্তু তুমি পাইরিবা না। বলছে কি কাজ? বলছে ছাগল বকরি চড়ানো। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছে চাচা ওই কাজটা কেন অ্যাকসেপ্ট করেন না? ওই চাচা আমার জন্য ওই কাজটা কেন নিয়ে আসেন না? আমির হামজা বলে ভাতিজা তুমি হয়তো ওই কাজটা পারবা না, আর ওই কাজটা হলো ছাগল বকরি চড়ানো, আর তুমি যুবক হইয়া এত সুন্দর চেহারা লইয়া মাঠে জঙ্গলে রোদ্রে তাপে তুমি ছাগল চড়াইবা, এটা আমি আমির হামজা মেনে নিতে পারবো না। নবী আমার বলে চাচা গো মানুষের জন্য কোন কর্মই ছোট না, যদি কর্মটা হয় হালাল কর্ম। কর্মটা যদি হালাল হয় তাহলে ওটাতে কোনো আপনার অসুবিধা নাই, কাজটা কোনো ছোট নয়, যদিও আপনার কাজটা ছোট হোক না কেন, যদি হালাল হয়। আজকাল আমরা হালাল কাজকে আমরা লজ্জা করি নাকি বলেন? এখন বাদাম বিক্রি করা, জিলাপি বিক্রি করা, তারপরে আপনার খাবার জিনিস বিক্রি করা, এই মেলাতে রাস্তাঘাটে পথে পাড়াতে গ্রামে হকারি করা, আমরা লজ্জা করে অনেক যুবক এই ব্যবসা করব, আবার ওই আবার দালালি করছে। কথা বুঝলেন না? যেটা করা নিষেধ ওটা বুক ফুলিয়ে করছে মান ইজ্জতের সহিত, আর যেটা হালাল ওটা বলছে এই ব্যবসা, লজ্জার ব্যাপার, কিন্তু ওটা হালাল। কথা বুঝলেন না? আজকালকার যুগের আমাদের পরিস্থিতি। হ্যাঁ বেরাদার, আমার নবী বলেন চাচা গো আপনি এখনই যান, আর আমাদের বাদশাহিনী আমাদের রানী খাদিজাকে বলে আসে আমি ওই কাজটাই করতে রাজি আছি। আমার আমির হামজা বলল ভাতিজা ওই কাজটাকে তুমি পারবা। 4টা 5টা রাখালে ছাগল চড়াইতো, ছাগল রুখতে পারে না বলে সব কাজ ছেড়ে পালিয়ে গেছে, আজকে তুমি কি ওই কাজ করতে পারবা? নবী আমার বললেন চাচা গো আমি পারবো, একবার শুধু কাজে যুক্ত করে দেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন খাদিজার বাড়িতে, আর খাদিজার বাড়িতে যাওয়ার পরে খাদিজাকে বললেন আমার ভাতিজা ওই কাজটা করবে, বললে যদি কাজটা করে আগামী কালকে থেকে তুমি যুক্ত করে দাও। নবীজি সকালবেলায় একটা লাঠি নিলে, যেটাকে আশা বলে, আপনার আশাই লইয়া ছাগল বকরি চড়ানোর জন্য যেন খাদিজার রাজদরবারে আপনার চলতে আরম্ভ করলে। হ্যাঁ বাবা, আমার নবী একটা লাঠি সঙ্গে রাখতে, একটা চাদর সঙ্গে রাখতে, আর আমাদের এখন বর্তমানে কাছে একটা লাঠি রাখা আর একটা চাদর রাখা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার খাদিজার দরবারে যখন গেল, খাদিজা বলল এ মোহাম্মদ শোনো রে, আজকে তুমি ছাগলগুলো যখন বার করে নিয়ে যাবা, গুনে গুনে নিয়ে যাবা, আমার গুনে গুনে তোমাকে ঘরের মধ্যে ভরে দিতে হবে। একটা যদি ছাগল হারায়া যায় তোমার বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। নবী আমার বলে ওগো আমাদের বাদশাহিনী একটা ছাগলের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমার খাদিজা বলল মোহাম্মদ আমির হামজার ভাতিজা আজকে এই ছাগলগুলো যত রাখাল চড়াইতে গেছে ছাগলের পেট পূরণ করাইতে পারে
পারে না। ছাগল নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু ছাগলের পেট যেন খালি থাকে না। আমার নবী বললে ঠিক আছে, কোনো অসুবিধা না, আমি কাজে যুক্ত হতে পারলেই হলো। এবার আমার নবীজি ছাগলগুলোকে লইয়া আপনার বন জঙ্গলের দিকে চলে গেল। এবার খাদিজা সকল দাসীকে ডেকে বলছে, দাসীরে, একটা যুবক ছেলে, দেখতে অতি সুন্দর, নুরানিময় চেহারা, আজকে 5টা রাখালে ছাগল সামলাইতে পারে না, একজনে লিয়ে গেছে, চলো আমরা ছাদের উপরে যাব, আর যাওয়ার পরে ওই যুবককে লক্ষ্য করে দেখব। কি দেখব? বলে ছেলেটা শুধু ছুটাছুটি করবে, ও তো বসার সময় পাবে না, আর ওই ছেলেটাকে দেখে আমরা মজা নিব। কথা বুঝতে পারলেন না? দেখবেন স্কুলে, প্রাইভেটে যদি কোনো ছেলে একটা ভালো পড়াশোনায় হয়, মেধাবী যদি ছাত্র হয়, দেখবেন অনেক ছাত্রী জ্বালায়, অনেক ছাত্র জ্বালায়, হয়তো তার খাতা কাড়ে রেখে দিল, নইলে নোট নিয়ে রেখে দিল, কেলি আছে জানি না, কলম খুঁজে বেড়াগা, কলম পাইছে না, লিখবে, এরকম হয় হয় না? হয় বাবা। আমার নবীজিকে দেখে খাদিজা মজা নিবে, একটু ইন্টারেস্ট নিবে বলে সকল দাসীদেরকে নিয়ে ছাদের উপরে গেল। এবার যাওয়ার পরে দেখছে যেন আমার নবীর ছাগলগুলো ছেড়ে দিয়েছে, আর বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া চোখটা বন্ধ করে যেন আরাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলছে, যেটাই আমি ভাবলাম সেটার উল্টা হয়ে গেল। আজকে এতগুলো ছাগল এত চঞ্চল ছিল, কেমন করে সাধু হয়ে গেল, কোনো জমিতে লাগে না, কোথাও পালিয়ে যায় না, কোনো শিয়াল ধরতে আসে না, বাঘ ভাল্লুক বার হয় না। এই অলৌকিক দৃশ্য দেখে আমি খাদিজা যেন অবাক হইলাম। খাদিজা যেন তাকায় আছে রে বাবা, এমত অবস্থা, একটা সাপ আমার নবীজের মাথার উপরে ফনা তুলে দাঁড়িয়েছে। খাদিজার সঙ্গে সঙ্গে বলছে, আমার সৈন্যরা জলদি করে লাঠি সোটা নিয়ে যাও। ওই দেখো খাদিজা, আমি বলতেছি রানী, লাঠি সোটা নিয়ে গিয়ে আমির হামজার ভাতিজার মাথার উপর একটা মস্ত বড় সাপ ফনা তুলেছে, হয়তো এতক্ষণ দংশন করে নিল, জলদি করে সাপটাকে মেরে এসো। এবার সকল সৈন্যরা আমার নবীর কাছে যায়, দেখে সাপ নাই। সাপ দেখে কার না ভয় হয়? আজকে বাবা আমরা রাস্তাঘাটে পথে চলি, এখন জিন ভূতের ভয় নাই, আছে নাই? এখন বাবা চোর ডাকাতের ভয় নাই, এখন ভয় হলো সাপের ভয়। যদি একবার চুমা দিয়ে দেয় তার জীবন শেষ, বুঝলেন না? তার চুমার এত পাওয়ার। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, এখন চোর ডাকাতের ভয় নাই, জিনের ভয় নাই, ভূতের ভয় নাই, তবে বাবা এখন হলো সাপের ভয়। আপনি বলবেন হুজুর গো, যদি ভূতের ভয় না থাকে, জিনের ভয় না থাকে, আমার মা বোনেদেরকে ভূতে কি করে ধরে? একটা নজ্য কথা বলে যাচ্ছি শুনেন। 100টা মায়ের মধ্যে 95টা মাই বদমাশি করে চলছে, ওরা ভূতে ধরে না, বুঝলেন? হয় নার্ভের রোগ হয়েছে, আর না হইলে ওর স্বামীর কাছে সুন্দর দেখে একটা শাড়ি চাইছিল, দেয়নি, এই জন্য ভূতে ধরার ভান করেছে। 7 দিন পরে যখন শাড়ি দাও তবেই আমি যাব, শাড়ি দিলে আর পাওয়ার থাকে না, কথা বুঝলেন না? তো 95টাই আপনার ভুলভাল বকে, নিজের শারীরিক প্রবলেমে জিন ভূতে তাকে ধরে না। আর ওই 100-র মধ্যে 5টা হয়তো ব্যতিক্রম ধরে। যেহেতু জিন আছে এটা আমরা বিশ্বাস করি, আল্লাহ কোরআনে বলেছে, যদি বিশ্বাস না করি আমাদের ঈমান আমল থাকবে না, মুসলমান থেকে আমরা খারিজ হয়ে যাবো, নাকি বলেন? জি বেরাদার, তো আজকে ওই নারীদেরকে বেশিরভাগ জিনে ধরে, কিন্তু 95টাই ওরা অলসতা করে, নিজের মন বদমাইশি করে, কথা বুঝলেন? 5টাকে ধরে বাবা। যদি মায়েরা আমার কথায় রাগ করেন, আপনি ডাক্তার দেখাবেন, হ্যাঁ, তারপরে আপনি ভালো করে ভেরিফাই করবেন, দেখেন ওইটা হয়েছে কিনা। অনেক মাকে জিন ভূত দেখে বলে, এই ওঝাকে দিলাম 2000, ওই ওঝাকে দিলাম 3000, বাড়ি বন্ধ করলাম, হ্যাঁ, সাগর নদীর পানি ছিটালাম, লাস্টে বেলায় দেখা যাচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সেরে আছে। হচ্ছে কি হয়েছে না? হচ্ছে বাবা। হ্যাঁ বেরাদার, যেটা বলতেছিলাম, সাপ দেখে কার না ভয় আছে? আগের যুগে যেমন জিনে ধরতে, এখন ধরে না। এখন ডাকাতও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে না, থাকে
ডাকাত থাকে না, কারণ ডাকাতি করার দরকার নাই। আগের যুগে চুরি করতে গেলে গায়ে হাতে তেল মোবিল মাখতো যাতে ধরতে না পারে, ধরতে গেলে পিছলে যাবে চম্পট পার। আগে তো এত বল ছিল না, হ্যালোজেন ছিল না, নাকি বলে? হ্যাঁ, তো এই জন্য তেল মোবিল মাইখা চুরি করতে পারে হয়তো। আর এখন আপনার তেল মোবিল মাইখা চুরি করতে পারে না, এখন এত বড় বড় ডিসপ্লেওয়ালা কম্পিউটার নিয়ে বসে। তার কারণ কি? সাইবার ক্রাইম, মানে আপনার অ্যাকাউন্ট থেকে চুরি করে, হ্যাকার যাকে বলে, বুঝলেন না? এই জন্য জগৎ আপডেট হয়েছে, চোরও আপডেট হয়েছে, জিনও আপডেট হয়েছে। আগে জিন বলে গাছের তলাতে বাদুড়ের মতো লটকে থাকতো, এখন দেখতে পান জিনও ভদ্র হয়েছে, বুঝলেন? জগৎ যেমন আপডেট হয়েছে, সবাই আপডেট হয়েছে রে বাবা। যেটা বলতেছিলাম, এবার আমার নবীর কাছে যখন পৌঁছেছে, সাপ দেখো যেন দেখা যায় না। নবী আমার বলে, সৈন্যরা কি ব্যাপার, লাঠি লিয়া হাজির। বলছে এখানে নাকি সাপ আছে, আমাদের বাদশাহিনী দেখা যায়। বলে তোমরা দেখেছো? বলেন না, তোমরা বাড়িতে যাও, এই জায়গায় সাপ না। এবার তারা ঘুরে এসে যখন খাদিজাকে বলল, খাদিজা চালাক মেয়ে, খাদিজা শিক্ষিত মেয়ে, খাদিজা একজন রানী মহারানী, উনি বুঝতে পারলেন, জানতে পারলেন এই ছেলেটা জগতের সাধারণ ছেলে হতে পারে না, যার মধ্যে এত অলৌকিক দৃশ্য আছে। সন্ধ্যাবেলায় নবী যখন ছাগলগুলোকে আপনার গোয়াল ঘরে ভরে দিল, এবার দেখছে এত আমি টাকা খরচা করেছি, কেউ ছাগলের পেট পূরণ করতে পারেনি। আজকে মোহাম্মদের সঙ্গে যাইয়া ছাগলগুলোর পেট পূরণ হয়েছে। আমার নবীকে বলতেছে, মোহাম্মদ আজকে তোমার মাথার উপরে সাপ ছিল, আমি নিজে দেখেছি। আজকে বলো, সৈন্যরা যখন গেল সাপ কেন দেখতে পাইল না? নবী আমার বলে, ও ভাই আমাদের বাদশাহিনী, আমি ওই জায়গায় শুয়েছিলাম, আরাম করছিলাম, এটা ঠিকই। বাবলা গাছের পাতার মধ্য দিয়া সূর্যের আলো আমার মাথার উপরে পড়তেছিল, আর ওই জায়গায় সাপ যাইতেছিল। ওই সূর্যের আলোটা আমার মুখে পড়ছিল বলে তার সহ্য হয় না, ওই ফোনা তুলিয়া সূর্যের আলোটা তার মাথায় নিয়েছে, আর আমার মাথাটাকে ছায়া করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلى على محمد मोहम्मद हरदम ज़बान से निकालो,
मोहम्मद हरदम ज़बा शफियाना मोहम्मद। बेरादाর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক দৃশ্য দেখিয়া আমার খাদিজা বলে, শোনো, আগামী কাল থেকে তোমাকে ছাগল বকরি চড়াইতে হবে না, আগামী কাল থেকে তোমাকে সেনাপতিতে নিযুক্ত করব। আমরা হলে খুশি হয়ে যেতাম। মেম্বার থেকে যদি এমএলএ করা হয়, প্রধান করা হয়, উপপ্রধান করা হয়, আরে বাপরে আমরা খুশি। কার কি হইলেও দেখে লাভ নাই, আমি লিডার হইতে পারলি হইল নাকি বলে জি। কিন্তু আমার নবী তো আমাদের মতো ছিলেন না নাকি। আমার নবী বলে, খাদিজা আজকে আমাকে সেনাপতি বানাইবে, আপনার সেনাপতি তো আছে, তার কি হবে? আমাকে যে সেনাপতি বানাবেন, তা আপনার তো সেনাপতি আছে, তার কি হবে? দেখেন, আমার নবীকে যারা বলে আমার মতো ছিল, তাদের এই জ্ঞান বুদ্ধি আছে, এই বোধ আছে যে বলে নবী আমার মতো ছিল, জোরে বলে নাউজুবিল্লাহ। আজকে আমরা শিক্ষিত মানুষ, মুড়ল থেকে যদি আর একটা মুড়ল করা হয় তো আমরা বলি না যে ওই মুড়লকে কেন বাদ দিলা, তার কি অসুবিধা ছিল নাকি। একজন ইমাম মসজিদ থেকে যখন চলে যায়, আরেকটা ইমাম আয়সা বলে না যে ওই ইমামকে কেন তাড়ালেন, কি দোষ ছিল, কি ব্যাপার, কি বিষয়বস্তু, তাকে বেতন কত দিতেন? ও নাই, আমার হইলি হইল নাকি। একটা মাস্টারকে যদি তাড়ানো হয় তো আমরা জিজ্ঞাসা করি না যে মাস্টারটাকে তাড়ানো হলো কেন, আমার কথা হলো আমি মাস্টার হইতে পারলি হইল, তাই না? আমাদের মধ্যে কিন্তু আমার নবী কি বলছে দেখেন, খাদিজা ও আমাদের রানী, আপনার তো সেনাপতি অলরেডি আছে, তা আমি যদি সেনাপতি হয়ে যাই তার কি হবে? তাকে যদি বাদ দেওয়া হয়, তার বেতন যদি কাটা হয়, তাহলে আমি নবী সেনাপতি হব না। কি আদর্শ দেখেন, আর আমাদের কেমন আদর্শ। খাদিজা বললেন, এই আমিরা হামজার ভাতিজা মোহাম্মদ, আজকে সেও সেনাপতি থাকবে, আজকে তুমিও সেনাপতি থাকবে, তাকে যতটা বেতন স্যালারি দেব তোমাকেও ততটা বেতন দেওয়া হবে। আহারে বাবা যে ভাইরা, অনেক লম্বা ঘটনা, লম্বা কাহিনী আছে, একটু ক্যাসেটটা জোড়েলে আগের দিকে যায়, কেননা এখানে বিবাহের ব্যাপার আছে, বিবাহের ব্যাপার, বিবাহের ঘটনা অনেকে শুনে যা, তবু একটু ছোট্ট করে বলে দিয়ে যায়, মনটা খারাপ হয়ে যাবে। কেটে নিয়ে যে বলবে, যতদূর যায় বলে দিয়ে যায়, কাটাকাটির দরকার নাই নাকি বলে না, গিয়ে যাব, হ্যাঁ বলে যাব। জি সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। এবার বাড়িতে আসার পরে সুখবরটা চাচাকে দিলে, চাচা গো আমার প্রমোশন হয়েছে, আমি রাখাল থেকে সেনাপতি হয়েছি। আরে বাবা যে ভাইরা, আমিরে হামজা বড় খুশি হইলা। এইদিকে পরের দিন আমার নবীজি খাদিজার বাড়িতে গেলেন, আর যাওয়ার পরে আমার খাদিজা বলতেছে, মোহাম্মদ তুমি কি ব্যবসায় যাইতে পারবা, বাণিজ্য করতে পারবা? তুমি কি জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্য করেছ? নবী আমার বলে, খাদিজা আমি জীবনে ব্যবসা বাণিজ্য করি না, এটা ঠিকই, কিন্তু আমার চাচার সঙ্গে ব্যবসা বাণিজ্যে গিয়েছি, ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। খাদিজা বলল, তবে ঠিক আছে, আগামী কালকে সিরিয়ার বুকে ব্যবসার জন্য যাইতে হবে, সিরিয়ার বুকে, মিশরের বুকে চাদর কম্বল বিক্রি করতে যাইতে হবে। আমার নবী বললেন, খাদিজা যদি ব্যবসার জন্য বাইরে যেতে হয়, আমি নবী রাজি আছি। বাবা যে ভাইরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পরে জামা কাপড়, জুব্বা আর টুপি পাগড়ি আপনার গোছায় নিলেন। আমির হামজাকে বলতে, চাচা গো আমি বাণিজ্যে যাইব আগামী কালকে, কবে আসব এর কোনো ঠিক নাই, কারণ তখনকার কাজ কিন্তু দিন দিয়ে তারিখ দিয়ে হইতো না, তখন মোবাইল ছিল না, নেটওয়ার্ক ছিল না, ভিডিও কল ছিল না, যে কবে আসবে বলে দিতে পারবে।
বলতে পারতো? 2000 সালে বন্যা এসেছে, আর এইদিকে 2000 সালের বন্যার পানি এসে চলে গিয়ে আসেনি। তো 2000 সালের বন্যা আমাদের দিকে বুঝলেন কালোখালীকে তো ভাসিয়ে চলে গেছিল, তখন আমার প্রায় 7-8 বছর বয়স। জি, তো সব মনে নাই, তবে কিছু কিছু মনে আছে। আমাকে দেখে জুব্বা কুব্বা দেখে মনে হবে যে মৌলবীর মনে বয়স প্রায় মোটামুটি 45 তো আছে কমসে কম, নাকি বলে? কিন্তু বাবা আমার 33 বছর বয়স, রানিং চলছে। 1992 সালে আমার জন্ম। জি, তা আমার 2000 সালের বন্যা খুব একটা মনে পড়ে না, তবে কয়েকটা সিন আমার মনে পড়ে। জি, তাহলে কেমন বয়স ছিল এবার বুঝতে পারছেন। তো 2000 সালে বন্যাতে মানুষ ভেসে চলে যাচ্ছে, তারপরে আপনার মারা যাচ্ছে। তো যারা এই এলাকার মানুষ ছিল, ওই টিটাগড়ে বলেন, শিয়ালদাতে বলেন, তারা টিভিতে দেখছে আর কান্না করছে, কিন্তু বাড়ির যে খবরটা নিবে এই খবর নেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। অনেকে হেঁটে বাড়ি চলে এসেছিল পরিবারের মহব্বতে, নাকি বলে? জি, তো তখন তার এরকম কোনো ব্যবস্থা ছিল না, কবে আসবে না আসবে ফোন করে তার বলার কোনো সময় সুযোগ ছিল না। আজও পর্যন্ত বিজ্ঞান সব কিছু তৈরি করে দিয়েছে, একটা খবর কিয়ামত পর্যন্ত নিতে পারবে না বিজ্ঞান। সেটা কোন খবর? আজকে আরবে আছেন, ভিডিও কলে দেখছেন কি খাচ্ছে, কি করছে, কি পড়ছে, কি কাজ করছে, সব দেখে নিলেন। আজকে কুয়েতে আছে, দেখে নিলেন। আজকে আমেরিকা আছে, দেখে নিলেন। আপনার বাড়ির পাশে একটা কবর আছে, কবরের খবর নিয়ে দেখান, মোবাইল একটা দিয়ে দেন, পাবেন? পাবেন না। তার নেটওয়ার্ক তো দূরের কথা, মোবাইলই গায়েব হয়ে যাবে। জি, তো বিজ্ঞান কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন দেখাতে পারবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী বললেন, চাচা গো কবে আসবো কখন আসবো বলতে পারি না, তবে চাচা আমি নতুন ব্যবসায় বাণিজ্যে যাচ্ছি। চাচা গো আমি অবশ্যই ব্যবসা বাণিজ্যে লাভ করে ফিরবো। আমিনা হামজা বলে, ভাতিজা তুমি কোনোদিন ব্যবসায় যাও না, বাণিজ্যে যাও না, ভাতিজা তুমি দেখে শুনে থাকবে, ডাকাতের আক্রমণ থেকে বেঁচে থাকবে, বাঘ ভাল্লুকের আক্রমণ থেকে বেঁচে থাকবে। ওগো ভাতিজা, আজকে তোমার আব্বা মা যদি বেঁচে থাকতো, আজকে হয়তো তোমাকে বাইরে ব্যবসার জন্য যাইতে দিত না। নবী আমার বলে, চাচা ওই কথা বলিয়েন না, কারণ আমি নবী বড় কষ্ট পাই যখন পিতা মাতাকে মনে পড়ে যায়। পিতা মাতাকে মনে পড়লে কার না বাবা কষ্ট হয়, পিতা মাতাকে মনে পড়লে কার না বাবা দুঃখ হয়। যার মা বাবা জগৎ ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, সে পৃথিবীর মধ্যে এতিম হয়েছে। এতিম 6 বছর 7 বছর হলে হয় না রে বাবা, বৃদ্ধ পর্যন্ত তার বাবা মা যদি না থাকে তাকেও এতিম বলা হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরের দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। আর আসার পরে আমার খাদিজা কিছু চাদর দিয়া ব্যবসার জন্য যেন পাঠিয়ে দিলেন, সঙ্গে উমাইয়াকে দিলেন, 10 জন সৈন্য দিলেন। এবার সৈন্য নিয়ে যেন আগের দিকে আগাতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখছে ডান দিকে একটা, বাম দিকে একটা রাস্তা, আর পেছনে একটা রাস্তা, সামনে কোনো রাস্তা না। আমার নবী যেন দাঁড়িয়ে গেছে। এবার উমাইয়া বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলো তুমি দাঁড়িয়ে গেছো কেন? আমার নবী বলে, আমরা সামনে রাস্তা হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার নবী বলে, উমাইয়া আমরা সামনে রাস্তা হয়ে যাব। এবার বলতেছে, দেখো তো ইয়ার মাথা খারাপ হয়ে যায়, সামনে কোনো রাস্তা নাই, ডানে রাস্তা বামে রাস্তা, এইদিকে যাইতে চাই না, সামনে রাস্তায় যাইতে চাই, কারণটা কি? নবী আমার বলে, শোনো রে, সামনে রাস্তা ছিল ঠিকই, কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে গেছে, কারণ এই রাস্তা দিয়ে চলা ফেরা না করার কারণে।
মাঠের মধ্যে একটা আইল দিয়ে চলবেন, আইল বুঝেন তো, আইল দিয়ে চলবেন, দেখবেন ওই আইলে ঘাস বেরোয় না। আর যদি চলাফেরা বন্ধ করে দেন পুনরায় ঘাস বেরোবে, গাছ বেরোবে নাকি? হ্যাঁ, তো ওই রাস্তায় চলাফেরা করতে একটা সময়ে এখন চলাফেরা করে না, কারণ ওই রাস্তায় ছিনতাই বেশি হতো, ডাকাতেরা ডাকাতি বেশি করতো, এই জন্য রাস্তাটা বন্ধ করে দিয়েছে, যাতায়াত করে না। কিন্তু গাছপালা বেরিয়ে গেছে, রাস্তায় চলাচল আর হয় না। তো নবী বলছে যে এই রাস্তা দিয়ে যাব। এখন সৈন্যরা বলছে আপনার মাথা খারাপ হয়ে গেছে, কি করে যাব? এত বড় বড় গাছপালা বেরিয়ে গেছে, জঙ্গল বেড়ে গেছে, এদিককার গাছ এদিককার গাছ জোড়া লেগে গেছে, খুব পরিষ্কার করবো না যাব? তো নবী বলছে চিন্তা করতে হবে না, তোমরা আমার পেছে পেছে আসো, আমি তোমাদের সামনে সামনে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার উটের লাগাম খানা টান দিয়া যখন আপনার চলতে আরম্ভ করলেন, এই সৈন্যরা চিন্তা করে কেমন করে যাবে একবার দেখব। আমার নবী যখন উট নিয়ে সামনের দিকে আগায়, ওই গাছপালা নিজে নিজে যেন সরিয়া যায়, আর আমার নবীকে যাওয়ার রাস্তা যেন দিয়া দেয়। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার নবীজি যখন সামনের দিকে আগে গেল, কিছু দূর যাওয়ার পরে দেখছে শত শত উট যেন আপনার পড়ে আছে, কারো পা নাই, কারো আপনার যেন আপনার কোন উট যেন বৃদ্ধা হয়ে গেছে, কোন উটের যেন চোখ না, কোন উটের মুখ দিয়ে যেন রক্ত পড়তে আছে, না খাইয়া যেন আপনার হাড় হাড্ডি বার হয়ে আছে। ওই উটগুলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর দরবারে দোয়া করেছিলাম আমাদের নবী আসবে আর আমাদের জন্য দোয়া করবে, আমাদেরকে আল্লাহ সুস্থ বানাবে, এই জন্য আপনাকে আল্লাহ এই রাস্তা দিয়া পাঠায়া দিয়েছে। বাবা, আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, ওই দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে আসে না, যেমন করে হোক আপনার কাছে পৌঁছে যাবে। বাবা, বাস্তব ঘটনা আপনাকে বলতে আছি। পাকিস্তানের একজন বিজ্ঞান ক্যান্সারের ওষুধ তৈরি করেছে, কথাটা মন দিয়ে শুনবেন। ক্যান্সারের ওষুধ তৈরি করেছে, এখন ক্যান্সার প্রাথমিকভাবে ধরা পড়লে ভালো হয়ে যাচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। ক্যান্সারের ওষুধ তৈরি করেছে, ওই লোকটাকে আমেরিকা সব চাইতে বড় উপহার দেবে, প্রাইজ দিবে। এই জন্য বাবা ওই পাকিস্তান থেকে বার হয়েছে, প্লেন ধরবে, ফ্লাইট ধরবে, কিন্তু আবহাওয়ার কারণে প্লেন উড়বে না। প্লেন দপ্তরের যারা সৈনিক আছে তারা বলে দিয়েছে আজকে প্লেন উড়বে না। কিন্তু সম্মানিত জায়গায় পৌঁছাতে ইচ্ছা হয় কি হয় না? হ্যাঁ, কেউ যদি আপনাকে উপহার দেয়, আপনার হাজারো কাজ থাক ছেড়ে দিয়ে যাবেন, কারণ ওই দিনটা মিস হয়ে গেলে আর আপনার ফিরে আসবে না। ও চিন্তা করলো, তবে যখন প্লেনে যাওয়া হবে না, তবে একটা কাজ করি, নিজের পার্সোনাল গাড়িতে যাব, কারণ বিজ্ঞানের তো টাকা খরচ হয় না, সরকার খরচ বহন করে, তাই না? হ্যাঁ, তা আমরা নিজের পার্সোনাল গাড়িতে, ট্রেনে বাসে গেলে হয়তো দেরি হইতে পারে, নিজের কার নিজের গাড়িতে করে চলতে আরম্ভ করলো। চলতে চলতে মধ্যরাত্রিতে রাস্তার মাঝে যেন ঝড় তুফান শুরু হয়ে গেল, আর একটা গাছ যেন গাড়ির সামনে পড়ে গেল। গাড়ির সামনে
যখন পড়ে গেল এবার বলছে এই কাজ তো আমরা সরাতে পারবো না, সকাল না হলে এর ব্যবস্থা হবে না, তবে গাড়িতেও তো বসে থাকা যাবে না, কখনো বিজলি পড়তে পারে, তবে দেখো কোনো বাড়ি আছে না, ঘর আছে কিনা। এবার যখন বাড়ি ঘর দেখলো একটা বাড়ি আছে, ওই বাড়িতে যা আওয়াজ দিল একজন বৃদ্ধা মহিলা বার হলো। আর বৃদ্ধা মহিলা বার হওয়ার পরে বললো আমরা আপনার বাড়িতে থাকতে চাই। বলে কোনো অসুবিধা নাই, আসেন বাড়িতে থাকবেন। বলে বৃদ্ধ মা আপনার বাড়িতে তো কাউকে দেখা যায় না, কারণ কি? ওই বৃদ্ধ মহিলাটি বলল আমার বাড়িতে আমার দুইটা সন্তান ছিল, তারা অ্যাক্সিডেন্টে মারা গেছে, বৌমা ছিল মারা গেছে, আমার শুধু একটা পোতা বেঁচে আছে, আর একটা পোতা বেঁচে আছে, ওই পোতাটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আমি খবরে পেপারে দেখেছি আবু সাইদ বলে পাকিস্তানের একটা বিজ্ঞান এই ক্যান্সারের ওষুধ দাওয়া তৈরি করেছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি ওই বিজ্ঞানটাকে আমার বাড়িতে পৌঁছে দাও, আমার পোতার চিকিৎসা করবে আর আমার পোতা সুস্থ হবে। ওই আবু সাইদের কাছে পাকিস্তানে যাওয়ার মতো আমার কাছে টাকা পয়সা না। বিজ্ঞান আবু সাইদ মনে করলো এতক্ষণে আমি বুঝতে পারলাম যে আমার প্লেন কেন খারাপ হইল, আমার কাছে আমার গাড়ির সামনে কেন গাছ পড়লো, আমার এইখানে আসার পরে কেন এত দ্রুত বৃষ্টি শুরু হইল, কেননা বৃদ্ধ মা আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। ওই বৃদ্ধ মহিলা বলল আমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। আপনি কেমন করে বুঝলেন? বলে আপনি বিজ্ঞান আবু সাইদকে কে চিনেন? বলে না। বলে আমি আপনার সামনে দাঁড়ায় আছি, আমার নামই হলো আবু সাইদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাবা প্র্যাকটিক্যালে বাস্তব ঘটনা, এটা কোনো ইতিহাস নয় রে বাবা। এই জন্য এখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহ যদি দোয়া কবুল করে না, আপনার যে জায়গায় আপনি থাকেন না কেন আপনার আশা পূরণ হয়ে যাবে। ওই উটগুলা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করেছি আপনাকে যেন পাঠিয়ে দেয় রহমাতাল লিল আলামিন, আমাদের কাছে আসবে আর আমাদের জন্য দোয়া করবে আর আমাদেরকে আল্লাহ সুস্থ বানায়া দিবে। নবী আমার বলে আল্লাহ গো এই উটগুলোকে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ বলে হাবিব গো আমি আপনার দোয়া কখনো কোনোদিন ফিরায় দিই নাই, আজকেও ফিরায় দিব না। যাও যাও যাও, আমি সমস্ত উটগুলোকে সুস্থ বানায়া দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার ব্যবসায় গেলে, বাণিজ্যে গেলে, আর ব্যবসা বাণিজ্যে যাওয়ার পরে আপনার 3 মাসের জিনিস 1 মাসে বিক্রয় করে বাড়িতে ফিরছে। খাদিজা দাসীদেরকে ডাক দিয়া বলে দাসীরা রে মোহাম্মদ মনে হয় রাজপ্রাসাদে আসতেছে। দাসীরা বলল আপনি কেমন করে বুঝলেন? বলে মোহাম্মদের শরীর থেকে যে ঘ্রাণ, যে সেন্টটা বের হয়, আমি ওই ঘ্রাণ ওই সেন্টটা যেন পাইতে আছি। দাসীরা বলল কই আমরা তো পাচ্ছি না, চলো ছাদের উপরে গিয়ে দেখবো, যদি দেখতে পাই নবী আসছে জানবো তোমার কথাটা সত্য হয়েছে। এবার খাদিজার সঙ্গে দাসীরা ছাদের উপরে যা দেখছে যেন আমার নবীজি উটের পৃষ্ঠে চেপে যেন খাদিজার রাজ দরবারে ঢুকেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিসাবপত্র বুঝে নিলে, হিসাব করে দেখলে আপনার যত টাকার আপনার জিনিসপত্র দেওয়া হয়েছিল দ্বিগুণ লাভ করে খাদিজার হাতে উঠাইয়া দিয়েছে। খাদিজা বলল দ্বিগুণ লাভের মধ্যে 1 গুণ লাভ আমি নিলাম আর 1 গুণ লাভ নবী গো তোমার হাতে উঠাইয়া দিলাম। নবী আমার জীবনে প্রথম বেতন, প্রথম স্যালারি লইয়া আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠাইয়া দিলেন আর বললেন চাচা গো আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, ওগো চাচা আমার আব্বা মা বড় খুশি হয়ে যাইতো। কারণ প্রত্যেকটা বাবা মা চায় যে আমার সন্তান কোনো কাজে যুক্ত হইয়া
নিজের জায়গাটাকে সঠিক করে রাখো, এটাই পিতা মাতার বড় চাওয়া। আমির হামজা বলল, ও ভাতিজা শোনো, আজকে তোমার আব্বা মা যদি বেঁচে থাকতো, টাকাটা তোমার আব্বা মায়ের হাতে উঠায় দিতা, তোমার আব্বা মা বড় খুশি হইয়া যাইতো। এইদিকে খাদিজা সৈন্যদের ডাকিয়া বলল, আমার কাছে যখন ছিল কত অলৌকিক দৃশ্য দেখেছি, তোমরা ব্যবসায় গিয়েছিলে, অলৌকিক দৃশ্য কিছু দেখেছ? বলল, ও আমাদের রানী মহারানী, আজকে আমরা দেখেছি তো দেখেছি, আমাদের মনে থাকবে কিনা এই জন্য খাতায় লিখে রেখেছি। আজকে নবীজি যেই জায়গা দিয়ে রাস্তা ছিল না, ওই রাস্তা তৈরি করেছে, অটোমেটিক রাস্তা হয়ে গেছে। অসুস্থ ওর শুয়েছিল, ও হাত দুখানা তুলে কি যেন বলল, আর ওনগুলো যেন সুস্থ হয়ে গেল। যেই জিনিসপত্র আমাদের বিক্রি করতে 3 মাস থেকে 6 মাস লাগে, 1 মাসের মধ্যে বিক্রি করলো, আর দ্বিগুণ লাভ লইয়া আপনার রাজপ্রাসাদে আসলো। এই কথাটা যখন শুনেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদের সামনে যেন বেশি বেশি করে নবীর প্রশংসা করছে, বেশি বেশি করে নাম করছে। বাবা, দেখবেন কেউ যখন কারো মহব্বতে পড়বে, তখন তার সব কাজগুলো তার কাছে ভালো লাগবে। খাদিজা যখন বারে বারে এই কথা বলছে, এবার একজন সৈন্য বলতেছে, ও খাদিজা শোনো গো, আজকে তুমি নবীর এত প্রশংসা করছো, আসলে বলো নবীকে কি তুমি ভালোবেসেছো? খাদিজা, যদি নবীকে ভালোবাসো আমাকে বলো, আমি বিবাহের প্রস্তাবটা দিব। এবার বিবাহের প্রস্তাবে যদি মোহাম্মদ রাজি হইয়া যায়, তোমাদের বিবাহ হয়ে যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, শোনো রে, আমি একবার নয় 2 বার বিবাহ করেছি, 2টা স্বামীকে হারিয়েছি। আজকে মোহাম্মদকে বিবাহ করে যদি করি, আজকে মোহাম্মদ যদি নারাজ হয়ে যায়, আমি একজন রানী মহারানী, আমার বদনামও হয়ে যাবে। সৈন্য উমাইয়া বলল, আমাদের রানী একবার আমাকে বলে, আমি ব্যবস্থা করেছি, কথা বলছি, যদি হয় চুপি চুপি কথা বলে নিব, আর যদি না হয় এখান থেকে এই কথাটা স্থগিত রেখে দিব। খাদিজা বলল, শোনো, যদি হয় তুমি নবীর সঙ্গে কথা বলো। নবীজির সঙ্গে কথা বললে, নবীজি আমার বললে, শোনো রে, আমি বিবাহ করব না করব সেটা তো পরের কথা, কিন্তু আমার চাচারা, আমার অভিভাবক আছে, তারা যদি রাজি হইয়া যায়, আমার বিবাহ করতে কোনো অসুবিধা না। খাদিজাকে এসে বলল, ওই আমাদের বাদশাহিনী আজকে তার চাচাকে বললে সে বিবাহ করবে। আমির হামজাকে ডাকা হলো, আমির হামজাকে বলল, তোমার ভাতিজাকে বিবাহ করতে চায়, তোমরা কি বিবাহ দিবা? আমির হামজা বলল, আপনার রাজপ্রাসাদ আছে, আপনার রাজবাড়ি আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পত্তি আছে, আপনার গুণমান সবকিছুই আছে, অতএব আপনার সঙ্গে বিয়ে দিলে আমার ভাতিজা সুখী হয়ে যাবে। বাড়িতে এসে আলোচনা করলে সকল চাচা রাজি হয়ে গেল। আমার নবীকে বলছে, ভাতিজা তুমি রাজি আছো কিনা বলো। বলে, চাচা আপনারা কি রাজি? বলে, আমরা রাজি, তুমি রাজি কিনা বলো। নবী আমার বলে, আমিও রাজি, তবে আমার 3টা শর্ত আছে। বলে, কি? 1 নম্বর শর্ত হলো তার যত জমি জায়গা, অট্টালিকা, বাড়ি গাড়ি আছে সবকিছু দান করে দিতে হবে। 2 নম্বর শর্ত হইল তাকে একটা শাড়িতে জীবন যাপন করতে হবে, তাকে একটা পোশাকে জীবন যাপন করতে হবে। আর 3 নম্বর শর্ত হইল 1 সপ্তাহ না খাইয়া থাকার পরে একটা খেজুর খাইতে বসবে। ওই সময় যদি ফকির মিসকিন চলে আসে, নিজে না খাইয়া ফকিরকে দিয়ে দিতে হবে। আমির হামজা বলতে যে, শোনো মুহাম্মদ, তুমি বিবাহ করবে না ডাইরেক্ট বলো, তবে ইনডাইরেক্ট কেন বলছো? বলে, কেন চাচা? বলে, একজন রানী জীবনে কোনোদিন তার সম্পদ দান করতে পারে না। একজন রানী একটা পোশাকে জীবন যাপন করতে পারে না, যার পোশাকের কোনো অভাব অনটন না, কখন কোন পোশাক পরে সে নিজেও জানে না, যার খাবারের অভাব না, সে 1 সপ্তাহ অনাহারে থাকতে পারে না। নবী আমার বলে, চাচা গো, একবার খোঁজ খবর লিয়ে দেখো সে রাজি হয় কি না।
আমির হামজা বলছে তুমি এই শর্ত দিলা, এই শর্ত আমি কেমন করে দিব, আমি যাবই না। কথা বললেন না যে আমি আর যাবই না, আর আমি বুঝে নিয়েছি তুমি বিয়ে করবা না। এইভাবে দিনগুলো পার হয়ে যায়। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তার বসে থাকবেন না বাবা, আমির হামজাকে ডেকে পাঠালেন যে কি ব্যাপার এখনো পর্যন্ত খবর আসলো না। আমির হামজাকে ডাকলে, ডাকার পরে বললে কি ব্যাপার আপনার ভাতিজার খবর? বলে খাদিজা আমার ভাতিজা বিবাহ করবে না। যে এত শর্ত দিয়ে বেকার অপমান হইতে হবে হয়তো, তো ডাইরেক্ট বলে দিয়েছে বিয়ে করবে না। আর যেমনই বলেছে বিয়ে করবে না, অমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করতে আরম্ভ করে দিয়েছে। যেমনই কান্না শুরু করেছে আমির হামজার মায়া হয়েছে, দয়া হয়েছে। বলে খাদিজা তুমি কান্না করিও না রে মা, এই জন্য কান্না করিও না, আমার ভাতিজা ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে নয়, তিনটা শর্ত দিয়েছে। আর এই তিনটা শর্তে যদি তুমি রাজি হইয়া যাও তো আমার নবী তোমাকে বিবাহ করবে। বলে চাচা গো দেরি করিয়েন না, তিনটা শর্ত কি বলে? বলে এক নম্বর শর্ত হলো আপনার অট্টালিকা জমি জায়গা দান করে দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হইল নবী যেই পোশাকটা দেবে ওই পোশাকটা পরিধান করে জীবন যাপন করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো একটা খেজুর এক সপ্তাহ পরে খাইতে বসলে ফকির আসলে নিজে না খাইয়া দিয়ে দিতে হবে। খাদিজা বললে চাচা এই তিনটা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি আমার কলিজা চাইতো আমি কলিজা বুক চিরে বার করে আমার নবীর পায়ের তলে রেখে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলে চাচা গো আমি এই তিনটা শর্তে রাজি, আপনি মুহাম্মদকে গিয়ে বলে দেন। আমির হামজা আমার নবীকে এসে বললে আমার নবীজি রাজি হইয়া গেল, আমার নবীজির সঙ্গে খাদিজার বিবাহ হইল। তখনকার আমলে আমার নবী একটা নয় দুইটা নয় পাঁচটা নয় দশটা নয় 70টা উট মোহরানা দিয়া আমার খাদিজাকে বিবাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।